আমার ক্যান্ডির জন্য একটা পার্সেল এসেছিল আর ক্যান্ডি সেটার আশেপাশে ঘুরছিল। তো এখানে ক্যান্ডির কিছু প্রয়োজনীয় জিনিস তার বাবা অর্ডার করেছিল। তো যাই হোক, এখন পার্সেলটা আনবক্সিং করা হচ্ছে। ক্যান্ডির জন্য যে কোনো জিনিস আনলেই ও এরকম বসে থাকে ওখানে কি কি আছে ওগুলো দেখার জন্য। পার্সিয়ান বিড়ালগুলো পালতে একটু কিন্তু খরচ হয়, কারণ প্রতি মাসে তাদের নানা প্রয়োজনীয় জিনিস লাগে। কারণ ওরা একটু আমাদের দেশি বিড়ালগুলোর থেকে আলাদা। আর ওর জন্য যে খরচটা হয় সেটা আসলে আমাদের গায়ে লাগে না। ওটা একদম আহামরি অতটা খরচ তাও না, কারণ ওকে আমরা নিজের বাচ্চার মতোই ভাবি। ও আমাদের কাছে আমাদের নিজের বাচ্চাই। তো বাচ্চা থাকলে তো অবশ্যই বাচ্চার জন্য খরচ করতেই হবে। ওর ক্যাট ফুডটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আরেকটা অর্ডার করা হয়েছে। এরপর এটাও একটা ওর খাবার, এটা নতুন আনা হয়েছে। এগুলো যে সবসময় আনা হয় এরকম না, মাঝে মধ্যে রুচির পরিবর্তনের জন্য এরকম কিছু ট্রিট আনা হয়। এই ভিডিওটা অনেক আগের, আমি এডিট করি নাই তাই এতদিন দেওয়া হয় নাই। 2 দিন আগেও ওর জন্য অনেকগুলো খাবার আনা হয়েছে। এখানে ক্যাট বিস্কুট, ক্যাট ট্রিট ছিল, যেগুলো এই ভিডিওতে নাই। এই ভিডিওর পরেই আনা হয়েছিল, তাই আর ভিডিও করা হয় নাই। যেহেতু এখন শীতকাল, তাই বিড়ালদের কিন্তু শীতে অনেক কষ্ট হয়, ওদের ঠান্ডার সমস্যা হয়, তাই ওর জন্য একটা সোয়েটার কেনা হয়েছে। প্রতি মাসে ওর একটা লিটার লাগে, তো লিটারটাও নিয়ে আসা হয়েছে। এরপর ওর জন্য খুব সুন্দর একটা গলার বেল্ট আনা হয়েছে। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা এতটা ইউনিক, এতটা সুন্দর বলার মতো না। যেহেতু ভিডিওটা অনেক দিন আগে, তাই আমি এখন বলতে পারছি এই সোয়েটারটা কিন্তু ক্যান্ডির অনেক বেশি পছন্দ। এটা পরলেই ও ওর খুব ভালো ঘুম হয়। দেখেন ওকে পরানোর পর কতটা কিউট লাগছে। আমার বাবাটাকে যে কোনো ড্রেস পরালেই অনেক সুন্দর লাগে, কেউ নজর দিবেন না কিন্তু আমার বাচ্চাটার উপর। এই যে ওর গলার বেল্টটা এতটা সুন্দর, আমার এতটা ইউনিক লেগেছে, এটা বলার মতো না। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।